আইপিএলে একটা সময় ছিল ধোনি মাঠে নামলেই চেন্নাই সমর্থকরা নিশ্চিন্ত হতেন। তবে সেই যুগ বোধহয় অতীত, কারণ ধোনির সেই কেরামতি আইপিএলে আর কাজ করছে না। ঋতুরাজ গায়কোয়াড় চোট পান, ধোনির হাতে ফিরে আসে অধিনায়কের দায়িত্ব। তবে ধোনি আর সেই দায়িত্ব আরামসে হাতে নিয়ে চলতে পারছেন না বোধহয়। ধোনির চেন্নাইকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিল মুম্বাই। ধোনি আরও একবার ব্যাট হাতে ফেল। অন্যদিকে রোহিত শর্মা আরও একবার হিটম্যান হয়ে ফিরলেন আইপিএলে। বুঝিয়ে দিলেন ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। রোহিত শর্মার বিধ্বংসী ইনিংসে চেন্নাইকে 9 উইকেটে হারালো মুম্বাই। জয়ের হ্যাট্রিক করে ফেলল তারা। আইপিএল থেকে ধোনির বিদায় ও রোহিতের প্রত্যাবর্তন নিয়ে থাকছে আমাদের আজকের প্রতিবেদন, এবং আপনাদের সাথে আছি আমি মামুনুর রহমান। অনিয়ার একাডেমিতে 30% ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স। রবিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। চেন্নাই শুরু থেকেই ধুঁকতে থাকে। রাচিন রবীন্দ্র ফিরলেন মাত্র 5 রানে, সাইক রশিদ 19, এদিকে 17 বছরের আয়ুষের অভিষেক হয়ে গেল। ঋতুরাজের বদলি হিসেবে আসা আয়ুষ এদিন 15 বলে 32 রান করে। তবে রবীন্দ্র জাদেজা ও শিবম দুবের হাফ সেঞ্চুরি এগিয়ে নিয়ে গেল চেন্নাইয়ের ইনিংস। ধোনি করলেন মাত্র 6 রান, 176 রান করে চেন্নাই। রোহিত শর্মা শুরু থেকেই রণংদেহী মেজাজে, করেন 76 রান। সূর্যকুমার করেন 68 রান। চেন্নাইয়ের বিরুদ্ধে 9 উইকেটে ম্যাচ জেতে মুম্বাই। আর আরও একটি হারে বড় সড় বিপদে চেন্নাই। 4 পয়েন্ট নিয়ে টেবিলে সবার শেষে চেন্নাই। চেন্নাইকে এবার প্লে অফে যেতে হলে বাকি সব ম্যাচ জিততে হবে। চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মেনে নিলেন কাজটা কঠিন, তাই এখন থেকেই তিনি পরের আইপিএল নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন। ম্যাচের পর সঞ্চালক ইয়ান বিশপের প্রশ্নের উত্তরে ধোনি বলেন, আমরা সব ম্যাচ জেতার কথা ভাবছি না, আপাতত একটা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। বাকি ম্যাচগুলোয় দল পরিবর্তনের বিশেষ সম্ভাবনা নেই। তবে এবার প্লে অফে যেতে না পারলেও পরের বছর যাতে সঠিক দল তৈরি করতে পারি সেই চেষ্টা করব। আগে ব্যাট করে 176 রান যে কখনোই যথেষ্ট ছিল না, এটা মেনে নিয়েছেন ধোনি। বলেছেন, আমাদের রান যথেষ্ট কম ছিল, জানতাম যে দ্বিতীয়ার্ধে শিশির পড়বে এবং সেটা ম্যাচে প্রভাব ফেলবে। তাও আর একটু বেশি রান তুলতে পারিনি। তাছাড়া বুমরা বিশ্বের অন্যতম সেরা ডেথ বলার। মুম্বাই একটু আগে থেকে ডেথ বোলিং শুরু করেছিল, তাই আমাদেরও উচিত ছিল একটু আগে থেকে চালিয়ে খেলা, সেটা আমরা পারিনি। বুমরাহের ওভারগুলোয় আরও বেশি আগ্রাসী হওয়া উচিত ছিল আমাদের। বোলিংয়েও তারা যে খুব একটা সুবিধা করতে পারেননি সেটাও মেনে নিয়েছেন ধোনি। তার মতে পাওয়ার প্লেতে মুম্বাইয়ের 62 রান পার্থক্য গড়ে দিয়েছে। এই মৌসুমে মাত্র দ্বিতীয়বার পাওয়ার প্লেতে 60 রান অতিক্রম করেছে মুম্বাই। ধোনি বলেন, মুম্বাই স্পিন খুব ভালো খেলেছে। তাছাড়া এ ধরনের ম্যাচে প্রথম 6 এত বেশি রান দিয়ে ফেললে আর কিছু করার থাকে না। এমন নয় যে বল পিচে পড়ে খুব ভালোভাবে ব্যাটে আসছিল, তাও আমরা রান আটকাতে পারিনি। আমাদের বুঝতে হবে ভালো ক্রিকেট খেলি বলেই আমরা সফল হয়েছি এতদিন। তবে এখনই বেশি আবেগপ্রবণ হলে চলবে না। চেষ্টা করতে হবে যাতে বাকি ম্যাচগুলোয় ঠিকঠাক ক্রিকেট খেলতে পারি এবং স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে পারি। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।